ডিসেম্বর মানেই বাচ্চাদের স্কুলে ভর্তি সবকিছু মিলেই মনে হয় বেতনের অর্ধেক টাকাটাই এখানে ইনভেস্ট করতে হয়। সেই সাথে সারাদিনের কর্মব্যস্ততা তো আছেই। আর আজকের ডেইলি ব্লগে আমি শেয়ার করব আজ কোথায় গেলাম, কি রান্না করলাম, সেটাই থাকছে আজকের ব্লগে। আসসালামু আলাইকুম। বছরের শেষ মাস ডিসেম্বর মাস আসলেই সব ধরনের টেনশন মাথার মধ্যে চলে আসে। এমনকি বাচ্চাদের স্কুলের ভর্তি, আদারওয়াইজ আরো অন্যান্য অনেক কিছুই আছে। আর কর্মব্যস্ততা সবকিছু মিলেই ডিসেম্বর মাসটা অন্যভাবে কেটে যায়। যেমন বাবার বাড়িতেও বেড়াতে গেলাম, সেখান থেকে আসলাম। তো বাচ্চাদের স্কুলে ভর্তি করতেই হবে। আর ভর্তি বছরের শেষ মাসে যখন বাচ্চাদের ভর্তি করানো হয়, সবকিছু মিলিয়ে আসলে হিমশিম খেয়ে যেতে হয়। শুধু আমার বেলা নয়, যারা বাচ্চাদের স্কুলে লেখাপড়া করান তারাই একমাত্র বুঝে চাকরিজীবীদের অবস্থা কেমন হতে পারে। তো আজকে সকাল সকাল চলে আসলাম স্কুলে, ছেলের স্কুলে চলে আসলাম, ওকে ভর্তি করাবো। আলভির স্কুল থেকে আলভিকে ভর্তি করিয়ে তারপর চলে যাব আমরা নাস্তা করার জন্য। সকালে নাস্তা না করে বেরিয়ে পড়েছি। তো পাশের ছোট্ট একটা হোটেল থেকে এখানে পরোটা আর এই ডাল ভাজি দিয়ে আমরা নাস্তাটা করে নিয়েছি। বছর পড়ালেখার আসলে কোনো অবস্থায় বোঝা যাচ্ছে না। ভর্তি তো করানো হলো, বই কবে দেবে এটা এর কোনো নিশ্চয়তা নেই। আর বই সম্ভবত একটু দেরি করেই দেবে। আর ক্লাস শুরু হলেও বাচ্চারা হয়তো বই খুব শীঘ্রই পাবে না, আবার হয়তো পেতেও পারে। জানুয়ারি মাসের মধ্যে নাকি বই পাবে, এটা আশা করা যাচ্ছে। শেষ করে চলে গেলাম মেয়ের স্কুলে, মেয়েকে ভর্তি করানোর জন্য। আলবিকে ভর্তি করানো শেষ। আপাতত ওর কোনো ঝামেলা এখন নেই। আর ক্লাস শুরু হলেই আর কি সব বোঝা যাবে কবে বই দেবে। আর এদিক দিয়ে আমার মেয়ে আনিকার স্কুলে চলে আসলাম। আর স্কুলে এসে ওকে ভর্তির জন্য ওর বাবা স্যারদের সঙ্গে একটু আলোচনা করে নিচ্ছে ভর্তির ব্যাপারে, প্লাস কবে ক্লাস শুরু হবে, বই কবে দিবে এই আর কি। তো আমার মেয়েকেও ভর্তি করানো কমপ্লিট করে ওর কিছু মনোগ্রাম এখান থেকে নিয়ে নিলাম। এই স্কুলটা মেইন রোডের পাশে, এত পরিমাণ যানজট পড়ে স্কুলের সামনে, আসলে ভালোই লাগে না। আর আসার সময় তো কি অবস্থা রাস্তার দেখতেই পাচ্ছেন। আর দুপুরের খাবারটা বাইরে থেকে এনে খেয়েছি, এখানে বিরিয়ানি খেয়েছিলাম। রান্না করি নেই যেহেতু একটু দেরি করে বাসায় আসছি। তারপর রাতে রান্নার জন্য কি রান্না করব ভাবছিলাম। তো কয়েক রকমের সবজি এখানে আছে। ভাবছিলাম যে শীতকাল যেহেতু কি করা যায়, আজকে আর কিছু রান্না করতে ইচ্ছে করছে না। তো সবজি খিচুড়ি রান্না করব এই সিদ্ধান্ত নিলাম। তো অর্ধেকটা বাঁধাকপি ছিল, তারপর পেঁয়াজ কলি, ফুলকপি, টমেটো, সিম, আলু এগুলো মিলিয়ে আমি সবজির একটা খিচুড়ি রান্না করব। আর শীতকালে সবজি দিয়ে খিচুড়ি রান্না করলে দারুণ মজার হয়, বাচ্চারাও খেতে খুব পছন্দ করে। আমি সবকিছু কেটে কুটে নিয়েছি, এখন পেঁয়াজগুলো কেটে নিয়েছি। আর সবজিগুলো আমি সুন্দর করে ধুয়ে নেব। আর এই সবজিগুলো একদম মানে সিদ্ধ করে যদি চাইনিজ ভেজিটেবলও রান্না করা হয় সেটাও দারুণ মজার হয়। আর এখানে সামান্য একটু মাংস ছিল ফ্রিজে, এই মাংসটাও আমি সবজি খিচুড়ির ভিতর দিয়ে দেব। তো প্রথমে আমি সবজিগুলো একটু সুন্দর করে তেলের মধ্যে হালকা ভাজা করে নিচ্ছি। আর এভাবে ভেজে নিলে একটু কাঁচা গন্ধটাও চলে যাবে সবজির। ফুলকপির মধ্যে একটা আলাদা গন্ধ থাকে, এটাও চলে যাবে। তো পেঁয়াজ একটু সুন্দর করে ভেজে তারপরে মশলা একটু কষিয়ে তার মধ্যে চালগুলো একটু সুন্দর করে নাড়াচাড়া করে মাংসগুলো দিয়ে দিয়েছি। এরপর সবজিগুলো এর মধ্যে দিয়ে সুন্দর করে চাল ডাল সবকিছু আমি মিলিয়ে নেব। আর এখানে আমি খিচুড়ি রান্না করতে আসছি, অথচ আমি ডাল দিতে ভুলে গিয়েছি। তো ডালটা আমি পরে দিয়ে দিয়েছি, মসুরির ডাল দিয়ে আমি খিচুড়িটা আজকে রান্না করব। তো ডাল চাল সবকিছু একসাথে মিলিয়ে সবজি মিলিয়ে আমি পরিমাণ মতো পানিও দিয়ে দিয়েছি। আর রান্নাটা প্রায় একটু হয়েও আসছে, পানিটা শুকিয়ে আসছে, এখন দমে দিয়ে দিচ্ছি। আর দম থেকে তুলেও নিয়েছি ঢাকনাটা। তারপর এই যে ফাইনালি খিচুড়িটা দারুণ হয়েছিল, একটু ঝরঝরা হয়েছে। সবজি খিচুড়িটা একটু নরম হয়ে থাকে। তো শীতকাল যেহেতু সবাই মিলে আমরা খাটে বসে একসাথে গরম গরম খিচুড়ি আমরা খেয়ে নিলাম। আর এখানে শসা আলাদা করে কেটে নিয়েছি আর টমেটো সালাদ
এভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি। খিচুড়ি, বিরিয়ানি এই খাবারগুলোর সাথে আমাদের সালাদটা একটু বেশি খাওয়া হয় এবং স্পেশাল ভাবে আমরা সবসময় সালাদটা কেটে থাকি। কে সবজি খিচুড়ি খেতে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।